ইংরেজি মুখস্থ করে না, অনুভব করে শেখা যায়। গল্পের মাধ্যমে সহজভাবে, বাস্তব জীবনের মতো। রহস্য আর রোমাঞ্চে ঘেরা আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, রাতের বেলা ক্যাম্পফায়ারের পাশে বসে গা ছমছমে ভূতের গল্প শুনতে কেমন লাগে বলুন তো? আজ আমরা ঠিক সেরকমই একটা শ্বাসরুদ্ধকর রহস্যের জট খুলব, আর সেই সাথে দারুণ কিছু ইংরেজি শব্দ শিখে ফেলব। তো চলুন আর দেরি না করে সোজা ঢুকে যাই আমাদের আজকের এই অজানা রহস্যে। একটু চোখ বন্ধ করে দৃশ্যটা ভাবুন তো। গ্রামের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা একটা পোড়ো বাড়ি, চারিদিকে অদ্ভুত থমথমে একটা নীরবতা, শুধু মাঝে মাঝে হাড় কাঁপানো ঠান্ডা বাতাসের একটা শোষক গর্জন শোনা যাচ্ছে। বাতাসে ভাসছে শত বছরের পুরনো ধুলো আর স্যাঁতস্যাঁতে পচা কাঠের একটা ভারী গন্ধ। একদম পারফেক্ট একটা অশুভ শক্তির রাজত্ব, তাই না? চলুন আমাদের এই অতি প্রাকৃত ইনভেস্টিগেশনের একদম প্রথম অধ্যায়ে পা রাখা যাক। এত বড় অদ্ভুত একটা অভিশপ্ত বাড়ি গ্রামের এক পাশে দাঁড়িয়ে আছে, অথচ আশ্চর্যের বিষয় হল গ্রামবাসীদের এ নিয়ে অদ্ভুত একটা অ্যাপ্যাথি বা উদাসীনতা রয়েছে। মানে এই বাড়িটার প্রতি তাদের বিন্দুমাত্র কোনো আগ্রহ বা উদ্বেগ নেই। তারা ওদিকটায় যায় না, যেন ওটার কোনো অস্তিত্বই নেই। এই যে চরম এড়িয়ে চলা বা অ্যাপ্যাথি, এটাই কিন্তু বুঝিয়ে দেয় ভেতরে এমন কিছু একটা আছে যা নিয়ে কথা বলতেও তারা আসলে ভয় পায়। এবার আমরা দেখব ঠিক কিভাবে শুরু হলো নৈরাজ্যের দিকে পতন। আমাদের সাহসী প্যারানর্মাল ইনভেস্টিগেটর রিফাত রাতের ওই নিখোশ কালো অন্ধকারেই একা পা রাখল বাড়ির ভেতরে, আর ঢোকার সাথে সাথেই এক অদ্ভুত দম বন্ধ করা অনুভূতি, যেন কোনো এক অদৃশ্য অশুভ শক্তি তাকে আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরেছে। ওই শক্তির জীবিত মানুষদের উপস্থিতির প্রতি রয়েছে চরম অ্যান্টিপ্যাথি, মানে তীব্র একটা বিদ্বেষ বা অপছন্দ। মনে হচ্ছিল যেন অশরীরে কেউ তাকে সেখান থেকে আক্ষরিক অর্থেই ছুঁড়ে ফেলতে চাইছে। আর সেই তীব্র বিদ্বেষ খুব দ্রুতই এক ভয়ঙ্কর রূপ নিল। হঠাৎ করে চারপাশের বিশাল সব পুরনো ভারী আসবাবপত্র বাতাসে উঠতে শুরু করল। ভাবা যায়, চোখের নিমেষেই পুরো ঘরে শুরু হয়ে গেল এক ভুতুড়ে অ্যানার্কি। অ্যানার্কি মানে হল এমন এক বিশৃঙ্খলা বা নৈরাজ্য যেখানে কোনো নিয়মকানুন বা নিয়ন্ত্রণ বলতে কিচ্ছু নেই, একদম পুরো টালমাটাল অবস্থা। এই ভুতুরে তাণ্ডবের মাঝেই শুরু হলো আমাদের তৃতীয় অধ্যায়, ছায়াময় অসামঞ্জস্য। ঠিক তখনই হঠাৎ করে জানালার বাইরে বিকট শব্দে বাজ পড়ল, আর বিদ্যুতের সেই ক্ষণস্থায়ী আলোয় পুরনো সিঁড়ির ঠিক মাঝখানে দেখা গেল হাড় হিম করা এক দৃশ্য। নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি, যার পরনে একদম সেকেলে শতবর্ষী জমিদারি পোশাক। এই আধুনিক যুগে দাঁড়িয়ে এরকম একটা দৃশ্য পুরোপুরি একটা অ্যানোক্রানিজম, মানে কালের সাথে একেবারেই বেমানান, অন্য কোনো যুগের একটা জিনিস যা এখানে থাকার কথাই না। হঠাৎ মূর্তিটা কথা বলতে শুরু করল। গলা থেকে ভেসে এলো একটা ভাঙা ভাঙা অদ্ভুত ফিস শব্দ। জমাট বাঁধা ঠান্ডা বাতাসে মূর্তিটার সেই ভুতুড়ে গলার গভীর থেকে আসা স্বর পুরো বাড়িটাতে এক অদ্ভুত আতঙ্কের সৃষ্টি করল। কিন্তু সবচেয়ে ভয়াবহ ব্যাপারটা কি জানেন? মূর্তিটার কথাগুলো ছিল একেবারেই অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে হল অস্পষ্ট বা দ্ব্যর্থক, যার একাধিক অর্থ হতে পারে। সেটা কি কোনো সতর্কবার্তা দিচ্ছিল, নাকি কোনো অভিশাপ? কিছুই পরিষ্কার করে বোঝা যাচ্ছিল না। আর এই শ্বাসরুদ্ধকর পরিবেশেই নিতে হবে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অন্ধকার সিঁড়ি বেয়ে সেই ছায়া মূর্তিটা ধীরে ধীরে আরও কাছে এগিয়ে আসতে শুরু করল। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে রিফাতের মনের ভেতর তৈরি হলো এক চরম অ্যাম্বিভ্যালেন্ট অবস্থা। অ্যাম্বিভ্যালেন্ট মানে হলো দোটানা বা মিশ্র অনুভূতি। একদিকে বেঁচে থাকার স্বাভাবিক প্রবৃত্তি বলছে এক্ষুনি ছুটে পালাও, অন্যদিকে একজন ইনভেস্টিগেটরের জেদ বলছে না, রহস্যের শেষ দেখে তবেই ছাড়ব। একটু থামুন আর ভাবুন তো, এমন মুহূর্তে কি করা উচিত? নিজের প্রাণ নিয়ে অন্ধকারে ছুটে পালানো, নাকি এই ভয়ঙ্কর ছায়ার মুখোমুখি দাঁড়িয়ে সত্যটা জানার চেষ্টা করা? রিফাতের এই একটা সিদ্ধান্তই কিন্তু এখন পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। রিফাত কিন্তু পালায়নি, শুরু হলো তার চূড়ান্ত আচার। ভীত মানুষের খোলস থেকে বেরিয়ে রিফাত আবারও হয়ে উঠল একজন তীক্ষ্ণ বুদ্ধির ইনভেস্টিগেটর। তার হঠাৎ মনে পড়ল ইতিহাস বইয়ে পড়া
পুরনো এক ইউরোপীয় ভৌতিক কেসের কথা। বর্তমান এই ভীতিকর পরিস্থিতির সাথে সেই পুরনো কেসটা ছিল সম্পূর্ণ অ্যানালগাস বা অনুরূপ ও তুলনীয়। সে বুঝতে পারল ঠিক ওই অ্যানালগাস কেসটার মতোই একটা লজিক্যাল সমাধান এখানেও কাজে লাগাতে হবে। অযথা প্যানিক না করে সে একটা পদ্ধতিগত ইনভেস্টিগেশন শুরু করল। প্রথম ধাপ ওই অনুরূপ ঘটনাটি স্মরণ করা। তারপর এই অতৃপ্ত আত্মাকে জোর করে না তাড়িয়ে তাকে শান্ত করার মাধ্যমে এই ভয়ঙ্কর পরিবেশের উপশম করার একটা দারুণ ছক কষে ফেলল সে। আর এই আত্মাকে শান্ত করার প্রক্রিয়াটি হল আপিজ। আপিজ মানে হল কাউকে তুষ্ট করা বা তার দাবি মেনে নিয়ে তাকে শান্ত করা। রিফাত দ্রুত পকেট থেকে মন্ত্রের বই আর বিশেষ সুগন্ধি ধূপ বের করে সেই ছায়ামূর্তিকে আপিজ করার জন্য এক নিখুঁত আচার শুরু করে দিল। ধূপের সেই মিষ্টি সুগন্ধ যখন পচা কাঠের গন্ধকে সরিয়ে চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করল, তখন জাদুকরী একটা ব্যাপার ঘটল। বুকের ভেতরের সেই তীব্র ভয় আর ঘরের ওই দমবন্ধ করা পরিবেশটা আস্তে আস্তে অ্যালিভিয়েট হতে শুরু করল। অ্যালিভিয়েট মানে হল উপশম হওয়া বা কোনো কষ্ট লাঘব হওয়া। আতঙ্কের পরিবেশটা সত্যি ধীরে ধীরে হালকা হয়ে এলো। অবশেষে সাহসিকতা আর বুদ্ধিমত্তারই জয় হল। পুরো জমিদার বাড়ির সেই অশুভ পরিস্থিতির চূড়ান্ত অ্যামিলিওরেট হল। অ্যামিলিওরেট মানে হল খারাপ কিছুর উন্নতি সাধন হওয়া বা ভালোর দিকে যাওয়া। অভিশাপের কালো ছায়া চিরতরে সরে গেল বাড়িটা থেকে। পুরো যাত্রার এই পরিবর্তনটা একবার খেয়াল করুন। রাতের শুরুতে যেখানে ছিল তীব্র বিদ্বেষ বা অ্যান্টিপ্যাথি আর ভয়াবহ বিশৃঙ্খলা বা অ্যানার্কি, সঠিক জ্ঞানের প্রয়োগে সেটাই রূপান্তরিত হল এক প্রশান্তিময় অ্যামিলিওরেশন বা উন্নতিতে। জমিদার বাড়িটি আবারও শান্ত হয়ে গেল। কিন্তু এই নীরবতা কোনো ভুতুড়ে নীরবতা নয়, বরং মুক্তির প্রশান্তি। শত বছরের সেই অতৃপ্ত প্রাচীন আত্মা অবশেষে শান্তিতে ঘুমিয়ে পড়ল। সফলভাবেই সমাপ্ত হল এই প্যারানর্মাল ইনভেস্টিগেশন। এই নির্দিষ্ট রহস্যের তো সমাধান হল, কিন্তু চারপাশের ওই গভীর অন্ধকারে অজানা রহস্যে মোড়া এমন আরও কত ছায়া লুকিয়ে আছে বলুন তো। আজকের এই বিশ্লেষণমূলক আয়োজনটি থেকে শেখা ইংরেজি শব্দগুলো আর ইনভেস্টিগেশন টেকনিকগুলো হয়তো ভবিষ্যতে এমন কোনো রহস্যের সমাধানে আপনাদেরও কাজে লাগতে পারে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।